গুড মর্নিং। এখন আমরা চলে এসেছি বোলপুর স্টেশনে এবং এখান থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে যাব কলকাতা। সেরকম বিশাল কিছু প্ল্যানিং ছিল না, কিন্তু কি হয়, উইকের একটা দিন অন্তত আমাদের সকলের ইচ্ছা করে যে আমরা কোথাও একটু ঘুরতে যাই। তো সেই উদ্দেশ্যেই যাওয়া, এমন কিছু প্রি প্ল্যানিং কিছু ছিল না। তো যাই হোক, আমরা ৩ জন মিলে বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে এবং সেখানে একটা নাইট স্টে করে আমরা কিছু জায়গা আর কি এমনিই ঘুরেছি। বিশেষ কিছু যে দর্শনীয় স্থানে আমরা যেতে পেরেছি এমনটা নয়। তবুও যাই হোক, একটু আনন্দ করেছি, ঘুরেছি, একটু মার্কেট করেছি এবং তারপরে বেশ কয়েকটা জায়গা একটু ঘুরে কিন্তু আমরা ভীষণ মজাই করেছি। এরপরে আমরা ইভিনিং ওয়াকে বেরিয়ে পড়ি এবং কিছু একটু ওয়াক করার পরে আমরা হাঁটতে হাঁটতেই অনেকটা চলে যাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে এবং চারপাশের ওয়েদারটা না খুব সুন্দর ছিল এবং হাঁটতে হাঁটতে খুব মজাই লাগছিল যেতে। তারপরে আমরা পৌঁছে যাই যেখানে যাচ্ছিলাম আর কি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এবং তখন সময়টা না অনেকটাই মানে অনেকটা শেষ হয়ে গেছে, মানে ওখানকার একটা টাইম টেবিল আছে, মানে ৫টার পর কিন্তু ওখানে আর ঢোকা যায় না। তো যাই হোক, আমরা একটু ১৫-২০ মিনিট আগে পৌঁছাই এবং তাও আমরা বাইরে থেকে ভিতরে প্রবেশ করে কিছুটা, জাস্ট কিছুটা আমরা কিছু ছবি-টবি তুলি এবং কিছুটা আমরা ঘুরে দেখি। তারপরে ইভিনিংয়ে আলোকসজ্জা ছিল ওখানে, সেটাও আমরা দেখি। তারপরে কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাই, কারণ যেহেতু তখন একদম শেষের দিকে টাইমটা, তো সকলেই বেরিয়ে যাচ্ছিল, তাই আমরাও বেরিয়ে যাই। যাই হোক, আবারও কোনো দিন ইচ্ছা আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব এবং এখানকার পুরো ভিডিও করে এবং সকলটা ভালো করে দর্শন করে দেখার ইচ্ছা আছে এবং সকলকে দেখানোরও ইচ্ছা আছে। যাই হোক, সময়টা শেষের দিকে হলেও কিছুটা সময় কিন্তু আমরা খুব ভালোভাবে ভিজিট করতে পেরেছিলাম এবং ভিতরেও যেতে পেরেছিলাম, কিন্তু পুরোপুরি কিন্তু আমরা টাইমটা পাইনি, যেহেতু টাইমটা অনেকটাই শেষের দিকে ছিল। সেই জন্য তাড়াহুড়োর একটা ব্যাপার ছিল আর কি। যাই হোক, আবারও কোনো দিন আসা যাবে এবং ভালো করে চারপাশটা ভিজিট করা যাবে। যাই হোক, আমরা ভীষণ মজা করলাম, কোনো রকম প্রি প্ল্যানিং ছাড়াই আমরা কিন্তু একদিনে কলকাতা ঘুরলাম। শুধুমাত্র এখানেই ঘুরেছি তা না, আরও অনেক জায়গা আমরা ঘুরেছি, অনেক মার্কেট করেছি, যাই হোক খুব মজা করেছি।